করিস রে ব্যাংক বাবু, আমার জন্য তোকে মারটাও খেতে হচ্ছে। তোর কাছে আমার দেনা যে বেড়ে যাচ্ছে রে, এরপর যে আরো সাহায্য নিতে হবে। আমি জানি আমার মা আমাকে আমাকে কোনোদিনও স্বার্থপর হতে শেখায়নি, কোনোদিনও শেখায়নি যে রাস্তায় নিরন্ন মানুষকে দেখলে মুখ ঘুরিয়ে চলে আসতে। একা খাও, খাবার ভাগ করে খেও না, এটা কোনোদিনও শেখায়নি আমার মা। আমার মা আমাকে কোনোদিনও শেখায়নি যে মানুষ বিপদে পড়লে তার দিকে কখনো ঘুরে তাকাবে না। তার খারাপ হোক কি ভালো হোক সে নিয়ে তুমি চিন্তা করবে না। এতটা স্বার্থপর হতে আমার মা আমায় কোনোদিনও শেখায়নি। তাই আমি এই গত দুদিনে যা যা করেছি তা সবই তোমার শেখানো পথে মা, এ বাড়ির গুরুজনদের শেখানো পথে। মা, ওই মেয়েটার একটা ব্যবস্থা না করে আমি আসতে পারছিলাম না মা, মানবিক জায়গা থেকে পারছিলাম না। একটু বোঝার চেষ্টা করো। আমি সত্যি তোমার সাথে অন্যায় করেছিলাম। তোমার ফোন ধরিনি, তোমার সাথে ফোনে ভালো করে কথা বলিনি। এই দুদিন ধরে তোমার থেকে আমি অনেক দূরে দূরে থেকেছি মা। আমার অন্যায় হয়ে গেছে। তুমি আমাকে যা ইচ্ছে শাস্তি দাও, আমি মাথা পেতে নেব। তোর মা বিশ্বাস করবে রে ব্যাংক বাবু? তুই ভালো মানুষ, কে না জানে সেটা। নাও মারো। যাক, মাতা পুত্রের মিলন পর্ব সমাধা হইল। ও ছোট দাদা, ভিডিওটা অন করেছিল তো? ও কি গেমার সিন, ফাটাফাটি পুরো হিট। আজিমে মারবো না এমন সিন নাকি ভিডিও করছে? আচ্ছা ঠিক আছে মা, তোমায় যে যাই বলুক, যে যাই করুক, আমায় ছাড়া তোমায় কাউকে বকতেও হবে না, মারতেও হবে। সত্যি বাবা, এই মা ছেলে পারেও। এটা সত্যি সত্যি ঘটছে। আই মিন রিয়েলি, আমি বিশ্বাসই করতে পারছি না। এই যুগে মানে রিয়েল লাইফে কেউ সত্যি সত্যি এতটা নাটক করতে পারে? মাই গুডনেস। এবার আমি চলে এসেছি, আর তোমার চোখের সামনে থেকে কোথাও যাব না। আমি এবার বাড়ি থেকেই অফিস করব। আমার অফিস খুব কাছে, আর কোথাও যাব না তোমাকে ছেড়ে, ঠিক আছে? আর কেঁদো না। ব্যাংক বাবুর মাটা দেখতেই করা, মনটা একদম নরম তুলতুলে না। ব্যাংক বাবুকে খুব ভালোবাসে, ঠিক তোর মতন মা। আমি খেলতে গিয়ে দেরি করে ফিরলে তুই ঠিক এভাবেই রাখতিস, কাঁদতিস।
নাও নাও শুরু করে দাও আদিক্ষেতা এবার নিজের ছেলেকে নিয়ে। আর আমার ছেলেটা কাজ থেকে বাড়িতে এসে দরজার বাইরেই দাঁড়িয়ে থাকুক। বাবু, পায়েসটা কেমন হয়েছে? আমি নিজের হাতে রান্না করেছি তোর জন্য। আর কি করবে? আমার মা ছাড়া আমার পছন্দের পায়েস আর কেউ বানাতেই পারে না। আয় ভেতরে আয়। বাবু ওয়েলকাম হোম। আরে ওইভাবে আয় বললে হয় নাকি? করে হবে ওইভাবে আয় বললে? আগে এর মনে জড়িয়ে ধরতে হয়। হ্যাঁ সবুজ তো এত চিন্তায় ফেলিস কেন বলতে হয় তুই? মির্জা, কেমন আছিস? তোকে এই সময় বাড়িতে দেখতে পাবো আমি ভাবতেই পারিনি। হ্যাঁ, তোর জন্য। তুই তো স্পেশাল না, আজকে তোর জন্য সবকিছু স্পেশাল। কত লোক রে বাবা ব্যাংক বাবুর বাড়িতে, এসেই যাচ্ছে এসেই যাচ্ছে। এর মধ্যে আমি ব্যাংক বাবুকে ডাকবো কি করে? ওর সঙ্গে কথা বলবো কি করে আমি? যাক বাবা, এইবার নিশ্চিন্ত হওয়া গেল, ঘরের ছেলে ঘরে বিদেশ। হ্যাঁ, ঝড় বৃষ্টি শেষ, ঘরে ঘরে শান্তি বিরাজমান। তা মেজো বৌমা, এবার জমিয়ে খাওয়া দাওয়াটা হোক সবাই মিলে। হ্যাঁ দাদা, ব্যবস্থা করছি। এই স্বরূপ, যা তাড়াতাড়ি তুই স্নান টানগুলো সেরে নে, তারপর সবাই মিলে একসঙ্গে বসে বাবুর সঙ্গে খাবো আমরা। এক মিনিট জ্যাঠাই, বলছি যে আমি সকালে যেটা খেয়েছিলাম সেটাই এখনো হজম হয়নি। তোমরা খেতে বসে পড়ো, আমি একটু পরে খাই। আমার না গাটা কিরকম বমি বমি করছে। আরে বাবু, কেন রে তোর গাটা বমি বমি কেন করছে? কি হয়েছে? তোর কি হয়েছে? বমি পাচ্ছে? মেজমা, এত চিন্তা করার কিছু দরকার নেই। শোন, আমার কাছে একটা হজমের ওষুধ আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, ওটা খেয়ে নে, ঠিক হয়ে যাবে। আর এতটা জার্নি করে এসেছিস, এতটা ঝোঁকি, শরীরটা একটু খারাপ হবে। মন্দিরা, তুই একটু এসো তো, ওষুধটা নিয়ে যাও, খেয়ে নিস ওষুধটা। দেখলে দাদা, এই হচ্ছে একান্নবর্তী পরিবার। বাবু বুঝলি, তুই এলি আর তোর শরীর ভালো করার জন্য তোর দাদা ওষুধ নিয়ে রেডি। হ্যাঁ, দেখলেও চোখটা জুড়িয়ে যায়। আর আমার গা গুলিয়ে যায়। যত বড় পরিবার তত বেশি ডিস্টারবেন্স আর তত বেশি ইন্টারফারেন্স। জাস্ট ডিসকাস্টিং। আচ্ছা, এই যে জননেতা কিঙ্কর চ্যাটার্জি যে নিয়ে এলো বাবুকে, তাকে কেউ কিছু বলছো না? না, এটা ঠিক না। হ্যাঁ না, ছি 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 ছি, এ কি কথা? তাই কখনো হয়? জননেতা কিঙ্কর চ্যাটার্জিকে বাদ দিলে তো সবই বাদ পড়ে গেল। জননেতা কিঙ্কর চ্যাটার্জি সশরীরে তোমার ছেলে বাবুকে ফিরিয়ে নিয়ে এসেছে, ভাবো গিন্নি। হ্যাঁ, নইলে যে কি হতো। কি আবার হতো? গ্রামের লোকেরা ধরে বেঁধে মেয়েটার সঙ্গে বাবুর বিয়ে দিয়ে দিত। তোর বাবা, আমি কি করবো এবার? ব্যাংক বাবুর বাড়ি সবাই রয়েছে, ওদের সামনে আমি গেলে রেগে যেতে পারে। ব্যাংক বাবুর মা আমার নাম শুনেই যে চমকে উঠলো, সামনে দেখলে তো ভিড়মি খাবে। আমি যদি দোতলায় উঠে সোজা ব্যাংক বাবুর ঘরে চলে যাই,